তোমরা যারা বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে তারা কিন্তু অনেকেই তোমরা বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গেছো 1500 টাকা, এবং অনেকেই কিন্তু মেসেজ পাওয়ার পরেও কিন্তু সে টাকা পায়নি, এমন সংখ্যা কিন্তু প্রচুর আছে। তার মধ্যে কিন্তু আমিও পড়ি, আমিও কিন্তু এখনও টাকা পাইনি। তবে যারা অনলাইন বা এবং অফলাইনে জমা করেছিল প্রত্যেকের কিন্তু টাকা ঢুকছে, এমন না যে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করছে তাদের টাকা ঢুকছে, যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদেরও কিন্তু টাকা ঢুকছে। তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। বিশেষ করে যারা এসবিআই অ্যাকাউন্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে টাকাটা তাড়াতাড়ি আগে ঢুকছে আর কি, কিন্তু যারা পাঞ্জাব বা অন্যান্য অ্যাকাউন্ট দিয়েছিল তাদের ক্ষেত্রে একটু লেট হচ্ছে। এর কারণ কি, আমি আজকে বিডিও অফিসে গেছিলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি যে ফর্ম কত তারিখ পর্যন্ত এন্ট্রি হবে। তারা বললো যে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 15 তারিখে কিন্তু লাস্ট ডেট ডাটা এন্ট্রি করে। তাদের কিন্তু নির্দেশ আছে 15 তারিখে পর্যন্ত তাদের কিন্তু আপডেট হবে, অর্থাৎ এন্ট্রি হবে ফর্ম। 15 তারিখের পরে অর্থাৎ 16 তারিখ থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারো। তারা বললো 16 তারিখ থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারো তোমাদের মোবাইলের মাধ্যমে, তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে। অর্থাৎ 15 তারিখের পর থেকে তোমরা স্ট্যাটাস দেখতে পারবে, এখন থেকেও কিন্তু তোমরা স্ট্যাটাস দেখতে পাবে না, তারা কিন্তু তাই বললো। আমি জিজ্ঞাসা করেছিলাম 15 তারিখে যদি এন্ট্রি করার লাস্ট ডেট হয় তাহলে টাকা লাস্ট কত তারিখ অবধি ঢুকবে। তারা বললো এই মাসের যে টাকাটা সেটা 18 থেকে 20 তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, যারা এখনও টাকা পাওনি 18 থেকে 20 তারিখের মধ্যে তাদের প্রত্যেকের টাকা ঢুকে যাবে। তারা তাই বললো 15 তারিখ পর্যন্ত তাদের এন্ট্রি লাস্ট ডেট আছে, এবং 18 থেকে 20 তারিখের মধ্যে তাদের বাকি যে টাকা আছে সেটা কিন্তু ঢুকে যাবে। এবং পরবর্তীতে এপ্রিল মাস থেকে পরবর্তী মাসের টাকা তারা কিন্তু যেমন লক্ষ্মীর ভাণ্ডারে পায় প্রত্যেক মাসের 1 থেকে প্রথম সপ্তাহের মধ্যে, এমন টাকা কিন্তু এপ্রিল মাস থেকে তোমরা পাবে। প্রথম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট দেখাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বাংলা যুবসাথী, এতে কিন্তু 13 তারিখের আপডেট। এটা কিন্তু এদের টাকা ঢুকেছে 12 তারিখে। দেখতে পাচ্ছ 1500 টাকা ক্রেডিট, ঠিক আছে। এর কিন্তু 1500 টাকা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রেডিট হয়েছে। এর কিন্তু এসবিআই ব্যাংকের বই, ঠিক আছে। অর্থাৎ এসবিআই ব্যাংকে যাদের বই আছে তাদের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। যাদের পিএনবি বা অন্য কোনো অ্যাকাউন্ট আছে তাদের ঢুকতে একটু ব্যাংকে কোনো প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু ঢুকে যাবে, এমন না তাদের ঢুকবে না, সবাই টাকা ঢুকবে, কিন্তু ওয়েট করতে হবে। তবে যাদের পেমেন্ট ফেল লেখা মেসেজ এসছে, পেমেন্ট ফেল যে মেসেজটা এসছে তাদের কিন্তু ব্যাংকে প্রথমে যোগাযোগ করতে হবে। ব্যাংকে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তাদের কিন্তু তাদের ব্লক অফিস বা বিডিও অফিস কিন্তু যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু তার টাকা কিন্তু আটকে যাবে। কারণ পেমেন্ট ফেল দেখানো মানেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো গণ্ডগোল আছে, বা যারা ফর্ম এন্ট্রি করছে তারা কোনো ভুল করেছে, ঠিক আছে। অতএব তোমাদের যারা পেমেন্ট ফেল দেখাচ্ছে তোমরা অতি সত্ত্বর তোমাদের ব্যাংকে গিয়ে কথা বলো। ব্যাংকে যদি সবটা ঠিক থাকে তো তোমরা তোমার পুরো ডকুমেন্টস নিয়ে তোমরা তোমাদের নিকটবর্তী বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। আর যারা এখনও টাকা পাওনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমার যদি ফর্ম ঠিকঠাক ফিল আপ করা থাকে তারা অবশ্যই টাকা পাবে। কারণ ফর্ম এন্ট্রির, আমি আবার বলছি, ফর্ম এন্ট্রির আমি গেছিলাম আজকে বিডিও অফিসে, তারা বলছে ফর্ম এন্ট্রির লাস্ট ডেট 15 তারিখ। 15 তারিখের পর থেকে স্ট্যাটাস দেখতে পারবে, এবং 18 থেকে 20 তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল তোমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। সবাইকে ধন্যবাদ।